হাই এভরিওয়ান, আমি অমৃতা আর আমার চ্যানেলের আরেকটা নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের এবারের এই ট্রাভেল সিরিজ কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আমি, সৈকত, আমাদের মেয়ে আর দেবরাজদা, আমরা চারজন এবারে ট্রাভেল করব। দেবরাজদা পরশুদিন অস্ট্রিয়া থেকে বার্লিন এসেছে আর আজকে থেকে আমাদের এই উইন্টার ট্রিপ শুরু হচ্ছে। গুড মর্নিং। আজকে ডিসেম্বরের 19 তারিখ, এখন টাইম 9:15 হবে না? এখন টাইম 9:15, মোটামুটি 9:30। আমরা এখন বার্লিনে আছি। আজকে থেকে আমাদের উইন্টার ভ্যাকেশন স্টার্ট হচ্ছে, মানে আমাদের নতুন ট্রাভেল সিরিজ আসছে এবার। আর বাইরে এখন এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি, সেরকম ঠান্ডা কিন্তু এখানে নেই। আর আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে সুইডেনে হেলসিনবর্গ বলে একটা জায়গা আছে, তার পাশে একটা কি জায়গা, তো গ্রামটার নামটা কি? আলেরুম বলে একটা ভিলেজ আছে, সেখানে আমরা ফার্স্ট স্টে করব। তো বাকি ডিটেলস আরও বিস্তারিতভাবে পরে আসছে, দেখতে থাকুন। সিরিজটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। এই আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার আমাদের যাত্রা শুরু হবে। আজকে জার্নি শুরু করার আগে আমরা এখন আমাদের পাড়ার যে গ্রসারি স্টোর সেখানে চলে এসেছি। টুকটাক কিছু খাবার দাবার কিনে নেওয়া হচ্ছে। গাড়িতে যেতে যেতে কিছু খাওয়া হবে এবং ওখানে গিয়ে রাত্রিরে আজকে খাবার ব্যবস্থাও করতে হবে, মানে ডিনারের ব্যবস্থাও করতে হবে। সেজন্য কিছু জিনিসপত্র এখানে কিনে নেওয়া হচ্ছে। সৈকত আর দেবরাজদা গেছে কেনাকাটা করতে, আর আমি মেয়েকে নিয়ে এখন গাড়িতে ওয়েট করছি। আমাদের বাড়ির এখান থেকে সুইডেনের আলেরুম বলে ভিলেজটা যেতে মোটামুটি 8.5 ঘন্টা মতো টাইম লাগবে দেখাচ্ছে বাইকার। এবার মাঝে আমরা কতবার ব্রেক নিচ্ছি আর কতক্ষণ ব্রেক নিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে ওই টাইমটা কিন্তু একটু এদিক ওদিক হবে। একটা বাদিকে টার্ন আছে যেটা আমরা নেবো না, রাস্তাটা ডান দিক দিচ্ছে। রাস্তা এখন ইলিবিলি আছে, জঙ্গল এটা পুরোটা পড়ে যাবে। এবার দেখো একটাই বাড়ি আছে, কি হচ্ছে বা কিছু ওরা ওদের ভাষায় কথাবার্তা বলছে। এখন আমরা রয়েছি বার্লিন আউটস্কার্টসে ফালকেনজি বলে একটা জায়গা। এদিকটাতে আগে আসা হয়নি, এই প্রথমবার যাচ্ছি। তবে স্পান্ডাউ থেকে ফালকেনজি আসার বাস কিন্তু আছে। আরে শালা, আমি মেরেছি দেখতে পাচ্ছিস না? চলে গেলি আরে আমার লাইন থেকে গেছে, ওর আগে আমি মেরে দিয়েছি, ও শুট করে চলে গেল। কেউ একটা আমাদের গাড়িটাকে ভুলভাবে ওভারটেক করেছে বলে দেবরাজদা খেপে গেছে। অটোবানের উপর দিয়ে আমাদের গাড়ি এখন ঝড়ের গতিতে ছুটে চলেছে। অটোবান মানে হচ্ছে জার্মান হাইওয়ে, যার বেশিরভাগ জায়গাতেই কোনো স্পিড লিমিট থাকে না। কিছু কিছু জায়গাতে স্পিড লিমিট থাকে, সেখানে রাস্তার ধারে রোড সাইনে লিমিটটা লেখা থাকে। তবে জেনারেলি রেকমেন্ডেড স্পিড হচ্ছে 130 কিলোমিটার/আওয়ার। এর বেশি বা কম যে কোনো স্পিডেই গাড়ি চালালে তেল বেশি পুড়বে এবং তাতে CO2 এমিটও বেশি হবে, যেটা নেচারের জন্য ভালো নয় আর কি। গপ্পমিরের থেকে গপ্প শুনতে শুনতে আমাদের এই জার্নি কিন্তু বেশ ভালোই চলছে। প্রায় 1.5 ঘন্টার মতো রাস্তা আমরা অলরেডি ট্রাভেল করে নিয়েছি। আর এদিকে ম্যাডাম বায়না করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখন অটোবানের দুই ধারে সবুজে মোড়া চাষবাসের জমি দেখতে পাচ্ছি। এদিকে যেহেতু চাষবাস হয়, তো রাস্তার দুই ধারে অনেক উইন্ড মিলস রয়েছে এবং সেগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এই জায়গাটা দেখুন কি অসাধারণ দেখতে লাগছে। জার্মান হাইওয়ে, পাশে সবুজ চাষের জমি আর এই হাওয়া কল। আকাশটা একটু পরিষ্কার থাকলে ভালো হতো, মেঘ রয়েছে কিন্তু তাতেও খুব সুন্দর লাগছে দেখতে। এখন সময় দুপুর 1:15। আমরা জার্মানির উইটেনবুর্গ বলে একটা জায়গাতে একটা ছোট্ট ব্রেক নিলাম। এখন আমরা কফি পান করছি, সাথে ফ্লাস্কে করে আমরা কফি নিয়ে এসেছিলাম আর এই প্লাস্টিক কাপ, সেই দিয়েই এখন কফি খাওয়া চলছে।
ছোট্ট ব্রেকটা নেওয়ার পরে আমাদের জার্নি আবার শুরু হয়েছে। প্রায় 2 ঘন্টার মতো রাস্তা আমরা অলরেডি ট্রাভেল করেছি এবং এই 2 ঘন্টার জার্নিতে মেয়ে কিন্তু সেরকম বিশাল কিছু প্রবলেম এখন অবধি করেনি। মাঝে হালকা একটা ন্যাপও নিয়ে নিয়েছে, তো ওর মাইন্ড কিন্তু এখনও ঠিকঠাক আছে। এখন সময় দুপুর 2:17 বাজে। আমরা জার্মানির নয়মুনস্টার বলে একটা জায়গাতে রয়েছি। সেখানে একটা পেট্রোল পাম্পে এখন ঢুকলাম, গাড়িতে তেল নিতে হবে। সাথে আমরা এখানে ছোট্ট একটা ব্রেক নিয়ে লাঞ্চও সেরে নেব। এই হচ্ছে আমাদের লাঞ্চের ব্যবস্থা। বাড়ি থেকে আমরা র্যাভিওলি, পাস্তা, পেস্তো দিয়ে বানিয়ে নিয়ে এসেছিলাম, আর সাথে পেপার প্লেট আর ফর্কও নিয়ে নিয়েছিলাম। বাইরে এখন হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু এরই মাঝে আমাদের লাঞ্চটাও সেরে নিতে হবে। আর এই হচ্ছে পেট্রোল পাম্পের চারপাশটা, যেখানটায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। দারুণ দারুণ দারুণ। এই পাস্তার সাথে সাথে আরও কিছু খাবার দাবার আমরা সাথে নিয়ে এসেছি। সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সৈকত আর দেবরাজদা এইসব খাবার রেডি করেছে। লাঞ্চ সেরে ছোট্ট বাই ব্রেক নিয়ে আমাদের জার্নি আবার শুরু হলো জার্মানির নয়মুনস্টার থেকে সুইডেনের উদ্দেশ্যে। চলুন তো আমাদের পুরো ট্রাভেল প্ল্যানটা এবার আপনাদের বলা যাক। আজ 19 তারিখ। আমরা জার্মানির বার্লিন থেকে ট্রাভেল করছি বাই কার সুইডেনের হেলসিনবর্গের আউটস্কার্টসে আলেরুম বলে একটা ভিলেজ। সেখানে আমাদের এয়ারবিএনবি বুক করা আছে। আজকে রাতটা সেই এয়ারবিএনবিতে স্টে করে কাল সকালে আমরা আবার ট্রাভেল করব বাই কার আলেরুম থেকে অসলো, নরওয়ের ক্যাপিটাল সিটি। সেখানেও আমাদের এয়ারবিএনবি বুক করা আছে। তো কালকের রাতটা মানে 20 তারিখ রাতটা সেই এয়ারবিএনবিতে কাটিয়ে নেক্সট ডে মানে 21 তারিখ আমাদের অসলো এয়ারপোর্ট থেকে ফ্লাইট আছে স্ভালবার্ডের উদ্দেশ্যে। সেখানে 6 দিন ছুটি কাটিয়ে আমরা 27 তারিখে আবার ব্যাক করব স্ভালবার্ড থেকে অসলো। অসলোতে রাতটা থেকে নেক্সট ডে মানে 28 তারিখ আমরা আবার অসলো থেকে রিটার্ন করব সুইডেন। ফেরার সময় আমরা সুইডেনের মালমোতে স্টে করব। 28 তারিখ রাতটা মালমোতে থেকে নেক্সট ডে 29 তারিখ আমরা আবার মালমো থেকে রিটার্ন করব বার্লিন। অসলোতে আমরা যে এয়ারবিএনবিতে থাকবো সেখানেই আমাদের গাড়ি পার্ক করা থাকবে। তো স্ভালবার্ড থেকে অসলো ফিরে রাতটা কাটিয়ে পরের দিন আমরা সেই গাড়ি নিয়ে অসলো থেকে আবার বার্লিনের উদ্দেশ্যে আমাদের রিটার্ন জার্নি শুরু হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের এবারের ট্রাভেল প্ল্যান। এখন সময় বিকেল 4:30, সানসেট হচ্ছে আর বাইরে আকাশটা কি অসাধারণ সুন্দর লাগছে দেখুন। অনবদ্য এক রোড ট্রিপ করছি আমরা, আনবিলিভেবল। এখন সময় সন্ধ্যে 5:30। আমরা বর্ডার ক্রস করে জার্মানি থেকে এখন ডেনমার্কে ঢুকে গেছি। ডেনমার্কের হাইওয়ে দিয়ে এখন আমাদের গাড়ি ছুটে চলেছে। ডেনমার্কের ম্যাপটা দেখলে বুঝতে পারবেন একদম বাঁ দিকে জার্মানির সাথে বর্ডার শেয়ার করেছে এবং সেই বর্ডারটাই আমরা ক্রস করলাম। এবং ডান দিকে আরও কয়েকটা ছোট বড় আইল্যান্ড নিয়ে এই ডেনমার্ক দেশ। এই যে ব্রিজটা এখন আমরা ক্রস করছি, এটা বাঁদিকে ডেনমার্কের যে ভূখণ্ড তাকে কানেক্ট করেছে এরকমই একটা আইল্যান্ড অফ ফুনেনের সাথে। আর এই আইল্যান্ড অফ ফুনেনের সবথেকে বড় শহর হচ্ছে ওডেনজে। ওডেনজে আবার ডেনমার্কেরও লার্জেস্ট সিটি। ডেনমার্কের ক্যাপিটাল সিটি কোপেনহেগেন ডেনমার্কের একদম রাইট সাইডে যে বড় কোস্টাল আইল্যান্ড তার একদম ইস্টে অবস্থিত। এবং এই কোপেনহেগেন সুইডেনের মালমো শহরের সাথে একটা ব্রিজ দিয়ে কানেক্টেড। সেই ব্রিজটার নাম হচ্ছে ওরেজুন্ড ব্রিজ। আর আমরাও আজকে কোপেনহেগেনের উপর দিয়ে গিয়ে ওরেজুন্ড ব্রিজ ক্রস করে মালমো হয়ে সুইডেনে প্রবেশ করব।
এখন ঘড়িতে সময় ওই সন্ধে 5:45 মতো। আমরা এখানে একটা ছোট্ট ব্রেক নিলাম, অনেকক্ষণ গাড়ির মধ্যে বসে আছি, হাত পা ধরে গেছে, একটু বেরোতেই হলো। আর যে জায়গাটায় আমরা এখন দাঁড়িয়েছি চারপাশটা একটু দেখাই আপনাদের। এখানে একটা শপ আছে, আসলে পেছনেই পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের সাথে যেরকম একটা করে শপ থাকে এটা হচ্ছে সেই শপটা। আর চারপাশটা দেখুন একদম ফাঁকা ফাঁকা। উইন্টারে ইউরোপের যে কোনো সিটি আউটস্কার্টস এরকমই হয়ে থাকে, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, আর অন্ধকার হয়ে গেলেই আর লোকজনের কিন্তু সেরকম দেখা পাওয়া যায় না। এখানেও সেই একই অবস্থা, একদম নির্জন। এখন সময় সন্ধ্যে 6টা, দেখে মনে হচ্ছে যেন রাত্রি 10টা বাজে। ছোট্ট ব্রেকটা নেওয়ার পরে আমরা আরও 1 ঘন্টা প্রায় ড্রাইভ করে চলে এসেছি এবং ডেনমার্কের ওপরে আরও একটা ব্রিজ আমরা এখন ক্রস করতে চলেছি। এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে ব্রিজটা, দেখুন কি অসাধারণ লাগছে দেখতে। চারপাশটা দেখা যাচ্ছে না, এখন অন্ধকার, কিন্তু ব্রিজটাতে যেহেতু আলো দেওয়া আছে ভীষণ সুন্দর দেখতে লাগছে। এই ব্রিজটা কানেক্ট করেছে আইল্যান্ড অফ ফুনেনকে ডেনমার্কের যে কোস্টাল আইল্যান্ডে কোপেনহেগেন অবস্থিত সেই আইল্যান্ডটাকে। এবং এই ব্রিজটাকে বলা হয় দ্য গ্রেট বেল্ট ব্রিজ, বিকজ এই ব্রিজটা ডেনমার্কের দুটো ওয়েলদিয়েস্ট রিজিয়নকে কানেক্ট করেছে। এই জায়গার নাইট সিটি ভিউটা কি সুন্দর লাগছে দেখুন, সামনে 3টে বড় বড় বিল্ডিং রয়েছে, দারুণ লাগছে দেখতে। এই মুহূর্তে আমরা ডেনমার্কের কোপেনহেগেন এবং সুইডেনের মালমো শহরকে যেই ব্রিজটা কানেক্ট করেছে সেই ব্রিজটা দিয়ে যাচ্ছি। এটার নাম হচ্ছে ওরেজুন্ড ব্রিজ। এই ব্রিজটা ভীষণই ফেমাস এবং এটা একটা ইঞ্জিনিয়ারিং মাস্টারপিসও কিন্তু বলা যেতে পারে। তার কারণ 16 কিলোমিটার দৈর্ঘ্যের এই কানেকশনের কিছুটা পার্ট প্রায় 4 কিলোমিটার ডেনমার্কের দিক থেকে জলের নিচে টানেল দিয়ে প্রথমে গেছে, তারপরে একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড আছে, সেই আর্টিফিশিয়াল আইল্যান্ডের দৈর্ঘ্য 4 কিলোমিটার এবং তারপরে ব্রিজ, সেই ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 8 কিলোমিটার, তাহলে হলো টোটাল 16 কিলোমিটার। এবং এই ব্রিজটা ক্রস করার পরেই সুইডেনের মালমো শহরে পৌঁছে যাওয়া যায়। তো এই ব্রিজটা দিয়েই কোপেনহেগেন এবং মালমো কানেক্টেড। আর এই মুহূর্তে আমরা সেই ব্রিজটাই কিন্তু ক্রস করছি, কি ভীষণ ভালো লাগছে। চারপাশটা এই মুহূর্তে অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, তবে ফেরার দিন আমরা মালমো থেকে যখন যাব তখন দিনের বেলা আমরা কিন্তু এই ভিউটা খুব সুন্দর দেখতে পাবো। মালমোতে এসে একটা পেট্রোল পাম্পে ছোট্ট বায়ো ব্রেক নিয়ে নেওয়া হলো আমাদের। এই হচ্ছে সেই জায়গাটা। ঘড়িতে সময় এখন রাত 9:30। আমরা সুইডেনের আলেরুম ভিলেজে পৌঁছে গেছি। ছোট্ট একটা গ্রাম, তার মধ্যে বেশিরভাগই রাস্তার দুই ধারে দেখছি চাষের জমি এবং মাঝে 2-1টা করে বাড়ি রয়েছে। একটু খোঁজাখুঁজি করার পরে আমাদের এয়ারবিএনবিটাও আমরা খুঁজে পেলাম এবং সেটাও সেই অনেকখানি চাষের জমির মাঝে একটা বিল্ডিং। তো যাই হোক, এই হচ্ছে এয়ারবিএনবির বাইরের দিকটা যেখানে গাড়ি রেখেছি আমরা। আর ক্রিসমাসের জন্য এখানে কিন্তু লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে। হোস্ট এসেছিলেন, হোস্ট আমাদের এসে চাবি টাবি দিয়ে সমস্ত কিছু এয়ারবিএনবি দেখিয়ে দিয়ে গেলেন। তো চলুন আপনাদেরও অ্যাপার্টমেন্টটা একটু ঘুরিয়ে দেখাই, যেখানে আজকে রাতটা আমরা থাকবো এবং কাল সকালেই কিন্তু আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব। অ্যাপার্টমেন্টের বাইরেই কিন্তু অনেকখানি খোলা জায়গা, সেখানে চেয়ার টেবিল দিয়ে বসার ব্যবস্থাও করা আছে। তো সামারের সময় কিন্তু এখানে খুব সুন্দর একটা সময় কাটানো যেতে পারে। পাশে আবার বারবিকিউ করারও ব্যবস্থা করা আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না এই যে এখানটায়। খোলা মাঠের মাঝে বাড়ি, তো স্বাভাবিকভাবেই এখানে কিন্তু লাইট একটু কম, তবে অ্যাপার্টমেন্টের ভিতরে কিন্তু যথেষ্ট লাইট আছে। তো চলুন এখন ভিতরটা ঢুকে দেখা যাক।
এই যে দরজা দিয়ে ঢুকেই বাঁদিকে প্রথমেই আছে ডাইনিং টেবিল, ছোট্ট একটা ডাইনিং টেবিল। এখানে রয়েছে একটা ছোট্ট বেডরুম, একটা সিঙ্গেল বেড দেওয়া আছে আর একটা আয়নাও দেওয়া আছে। এই রুমটাতেই দেবরাজদা থাকছে। আর ডান দিকে এখানে হচ্ছে বাথরুম। বাথরুমটা কিন্তু বেশ বড় এবং ওখানে ওয়াশিং মেশিন, ড্রায়ার সমস্ত কিছু দেওয়া আছে। যদিও আমাদের লাগবে না, আমরা শুধু আজকে রাতটাই থাকবো। এখানে কিছু জিনিসপত্র রয়েছে, এমার্জেন্সি কিট ফিট, কিছু ওষুধও রয়েছে দেখলাম। এবং এখানে হচ্ছে শাওয়ার এরিয়া, আর এখানে সব টাওয়াল ফাওয়ালও দিয়েছে। ব্যবস্থা কিন্তু বেশ ভালোই, তবে এক রাতের জন্য এত কিছু তো আর লাগবে না। যাই হোক, এখান থেকে বেরিয়ে বাঁদিকে হচ্ছে এই কিচেন এরিয়া। এই হচ্ছে একটা মাইক্রো ওভেন দুটোই হয় এটাতে, মোডটা চেঞ্জ করে। নিচে দিয়েছে একটা ফ্রিজ। আর এই যে ডান দিকে রয়েছে ইন্ডাকশন ওভেন আর ইলেকট্রিক কেটল এবং কফি মেশিনও দিয়েছে। আমাদের রান্না শুরু হবে একটু পরেই, সৈকত করবে রান্না। আর এদিকে একটা ছোট্ট সোফা কর্নার রয়েছে, কোজি জায়গাটা, এবং একটা টিভিও আছে সামনে। আর এই একটা ছোট্ট রুম, এটাও সিঙ্গেল বেডরুম। আর ডান দিকে আছে একটা ডাবল বেডরুম। এখানে একটা বড় মিরর দিয়েছে। আমার মেয়ে এসেই লাফাঝাপি শুরু করে দিয়েছে। সারাদিন গাড়িতে ছিল, এখন ফাঁকা পেয়েছে তো সারা বাড়িতে এসে দৌড়ে বেড়াচ্ছে। এই হচ্ছে ডাবল বেডরুমটা। এখানে আলমারি ফালমারি কিছু নেই, শুধু বেড রয়েছে। আর এখানে একটা আয়না দিয়েছে। এই যে এখানে বলছিলাম, এই যে একটা বড় টিভি দিয়েছে এবং টিভির পাশেই দরজা দিয়ে ঢুকে ডান দিকেই একটা বড় স্ট্যান্ড দিয়েছে, কোট বা জ্যাকেট এসব ঝোলানোর জন্য। এই মোটামুটি আমাদের আজকের রাতটা কাটানোর জায়গা। ভীষণই টায়ার্ড আমরা। ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে সৈকত আবার রান্না করবে। আজকে হবে ভাত, ডাল, আলু সিদ্ধ আর সাথে ডিম সিদ্ধ, সাথে আবার একটু ঘিও নিয়ে এসেছি, তো খাওয়া কিন্তু আজকে জমে যাবে। আর এই যে ম্যাডাম সারা বাড়ি এখন দৌড়ে বেড়াচ্ছে, সারা দিন গাড়িতে নড়তে চড়তে পারেনি, এখন এসে গোটা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। কেমন লাগলো আমাদের নতুন ট্রাভেল সিরিজের প্রথম ভিডিও অবশ্যই কমেন্ট করে জানান। ইউরোপের বিভিন্ন জায়গার এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আজকের ব্লগটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই।